আসসালামু আলাইকুম। অতীতের কোনো কথা বলতে গেলে আমরা সবাই ওয়াজ, ডিড আর হ্যাড নিয়ে চরম কনফিউশনে পড়ে যাই। আজ আমরা কোনো কঠিন ইংরেজি গ্রামার বা কোনো সূত্র ছাড়াই একদম পানির মতো সহজে এই তিনটি শব্দের ব্যবহার শিখে নেব। চলুন শুরু করি। আমাদের প্রথম ম্যাজিক শব্দ ওয়াজ। ওয়াজ মানে ছিলাম বা ছিল, একদম সহজ ট্রিক। অতীতে কোনো ব্যক্তি নিজে কেমন ছিল, নিজে কি ছিল বা নিজে কোথায় ছিল তা বোঝাতে ওয়াজ বসে। মনে রাখবেন, এখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না। যেমন ধরুন, সে ক্লান্ত ছিল, হি ওয়াজ টায়ার্ড। এখানে সে কোনো কাজ করেনি, সে নিজে ক্লান্ত অবস্থায় ছিল। আমি ঘরে ছিলাম, আই ওয়াজ ইন দ্য রুম, অর্থাৎ আমি নিজে ঘরের ভেতর উপস্থিত ছিলাম। সে একজন শিক্ষক ছিল, হি ওয়াজ আ টিচার। এটি তার অতীত পরিচয়। এবার আসি দ্বিতীয় শব্দ হ্যাডে। হ্যাড তখনই বসবে যখন অতীতে কোনো জিনিস কর্তার নিজের কাছে ছিল বা তার নিজের অধীনে বা মালিকানায় ছিল বোঝালে। অর্থাৎ কর্তা নিজে ওটা ছিল না, ওটা কর্তার নিজস্ব সম্পত্তি ছিল। যেমন, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আপনি তো নিজে গাড়ি ছিলেন না, গাড়িটা আপনার কাছে ছিল। অনেকেই ভুল করে বলেন আই ওয়াজ আ ল্যাপটপ, যার মানে দাঁড়ায় আমি নিজে ল্যাপটপ ছিলাম। এটি ভুল। সঠিক হবে আই হ্যাড আ ল্যাপটপ। মনে রাখুন, নিজে কিছু হওয়া মানেই ওয়াজ, আর কাছে কিছু থাকা মানেই হ্যাড। আমাদের শেষ শব্দ হলো ডিড। অতীতে সশরীরে কোনো কাজ বা অ্যাকশন করা, যেমন খাওয়া, যাওয়া, ঘুমানো বা কোনো কিছু করা বোঝালে সেখানে চোখ বন্ধ করে ডিড বসবে। বিশেষ করে অতীতে কোনো বিষয়ে কাউকে প্রশ্ন করতে বা না বলতে ডিডের ব্যবহার সবচেয়ে বেশি হয়। যেমন, আমি যাইনি, আই ডিড নট গো। তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট। এখানে একটা প্রো লেভেলের সিক্রেট মনে রাখুন। বাক্যে যখন একবার ডিড বসে যায় তখন তার পরের ভার্বটি সবসময় ফার্স্ট ফর্মে বসে। যেমন, ডিড ইউ গো হবে, বলেও ডিড ইউ ওয়েন্ট বলা যাবে না। তাহলে এক লাইনে পুরো ক্লাসটি রিভিশন দেওয়া যাক। নিজে কোনো অবস্থায় ছিলাম বোঝালে ওয়াজ, নিজের কাছে কিছু ছিল বোঝালে হ্যাড, আর কোনো কাজ বা অ্যাকশন করেছিলাম বোঝালে ডিড। আশা করি আজীবন নিয়মটি মনে থাকবে। ধন্যবাদ।